নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি আজকে বেগুন দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো নিরামিষ দিনে এটি তৈরি করে নিতে পারেন এবং যে কোনো পুজোর ভোগে, যেমন লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, বাড়িতে বিভিন্ন ধরনের পুজো হয়, সেই পুজোর ভোগেও কিন্তু এই রেসিপিটি আপনারা দিতে পারেন। তো চলুন রেসিপিটি দেখা যাক। এই যে এখানে আমি কতগুলো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে এবার কেটে নেব। প্রথমে মাঝখান দিয়ে একটা টুকরো করে নিচ্ছি, তারপর মাছ বরাবর এভাবে কেটে দিচ্ছি। জলে দিয়ে দিলাম। এটাকে আমি ডাঁটিটা শুদ্ধ রেখে দেব, দেখতেও ভালো লাগবে। যারা খাবে তারা এখানে ধরে এমন করে খেতে পারবে। বেগুন কেটে নাকি জলে রাখতে হয়, এটা আমি গুরুজনদের কাছ থেকে শুনেছি, জানি না কেন, তবে শুনেছি যখন। তো বেগুন কেটে আমি যখনই বেগুন কাটি তখন কেটে সেটা জলের মধ্যে রেখে দিই। সবগুলোকে এভাবে কেটে নেব। যে কোনো ধরনের বেগুন নিতে পারেন, সাদা বেগুন হয় সেগুলোও নিতে পারেন, আবার গোল গোল টাইপের বেগুন হয়। আমার কাছে একটা আছে, দেখুন। এমন ধরনের বেগুন হলে এটাকে চার ফালা করে নিতে হবে, এভাবে একটা কেটে নিতে হবে, তারপর এইদিকে চার ফালা করে নিতে হবে। যে কোনো ধরনের বেগুন দিয়েই কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। সবগুলো বেগুনকে কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে একটা থালায় তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। সবকিছু দিয়ে বেশ ভালো করে এবার মেখে নিতে হবে। একটু এভাবে সবগুলো বেগুনের গায়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এটা করতে কাজু লাগবে, তাই এখানে 10টি গোটা কাজু আমি ভিজিয়ে নিয়েছি। তারপর এটাকে বেটে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। বেগুন ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজা হতে থাক, এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো। এভাবে রান্নার আগে যদি মশলাটাকে এভাবে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু মশলার স্বাদটা অনেকটা বাটা মশলার স্বাদের মতো হয়। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবগুলো বেগুনই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা তৈরি করব। বেগুন ভাজা তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে
দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কারণ বেগুন ভাজার মধ্যেও কিন্তু আমি লবণ দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা। কাজুটাকে বেটে নিয়েছি, কাজু বাটা দিয়ে দিলাম। কাজু বাটা দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে, নইলে কাজু কিন্তু তলায় লেগে যেতে পারে। কাজু বাটা দিয়ে অল্প কিছুক্ষণ একটু নেড়ে নেব। কাজু বাটাটা দিয়ে অল্প নেড়ে চেড়ে নেওয়ার পর এবার জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে 3টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেব। সবগুলো বেগুনকেই দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দেব। বেগুন দিয়ে নেওয়ার পর আরও 2 মিনিট একটু জাল করে নিলেই হবে। গ্রেভিটাকে কিন্তু আগেই আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার বেগুনের সঙ্গে মশলাটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে 2 মিনিট জাল করে নেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন। এবার এর উপরে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি।